হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো বলো তো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। এখন ছেলে একটা জায়গায় স্থির হয়ে থাকে না। মা ওকে নিয়ে খেলনা নিয়ে বসেছিল, কিন্তু না, মা কি করছে সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। তো যথারীতি আমি তো এদিকে সন্ধে দিচ্ছি, তো ও আমার পেছন পেছন ঘুরছে যে কি করছি সেটা দেখার জন্য। আচ্ছা, তোমাদের বাচ্চারাও কি এরকম করে? আমার মনে হয় প্রতিটা বাচ্চাই এরকম মায়ের পেছন পেছন হামা দিতে থাকে বা হাঁটা শিখলে দৌড়তে থাকে। তবে আমার খুব টেনশন হয় ছেলে যখন হাঁটা শিখবে তখন কি করব। যাকগে, ভয় নিয়ে কাজ নেই, কারণ আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন চিন্তা করেছিলাম আমি এই জার্নিটা কিভাবে কাটাবো, কি হবে শেষ পর্যন্ত। তারপর যখন আমাদের সোনা পাপা আমার কোল আলো করে আসলো, তখন ভাবতাম যে আমি পারবো তো এই ছোট্ট বাচ্চাটাকে আমি হাতে মানে কোলে পিঠে হাতে মানুষ করতে। তো দেখো, ছেলের তো দেখতে দেখতে প্রায় 1 বছর হতেই আসলো। তো সময়টা ঠিক পার হয়ে যায়, তাই না? কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। যাকে সন্ধে দিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে চা করছি মায়ের জন্য, সাথে দুধটাকেও গরম করে নিচ্ছি, সাথে ছেলের খাবারটাও একদম রেডি। হ্যাঁ, 20 টাকা দাও তো। ও বুঝে খাচ্ছে খাবে। গাড়ি রয়েছে আজকে? সন্ধ্যে থেকেই ভাবছিলাম যে একটু ফুচকা হলে আজকে সন্ধ্যেটা জমে যেত। তারপরেই দেখি দাদা ঘন্টি বাজাচ্ছে। তো যথারীতি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েই খাচ্ছি, আর চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ আমাদের পাড়ায় না খুব একটা স্ট্রিট লাইট নেই, যে কটা রয়েছে সে কটাই আলো একদমই কম কম। তো মা আর আমি ফুচকা খাচ্ছি, আর আমার মা জানো বাজারঘাটে বেরোলেও নিজে কখনো একা দাঁড়িয়ে ফুচকা খায় না। ওই আমরা থাকলে তখন খাবে, একসাথে বাজারে বেরিয়েছি তখন মা আমাদের খাওয়াবে, কিন্তু নিজে কখনো একা দাঁড়িয়ে ফুচকা খায় না। আজকে রান্না হবে আন্ডা। অনেক দিন পর এই সকালের দিকে আমি এই ডিমের ঝোল রান্না করছি। খুব কমই আমাদের বাড়িতে এই সকাল দুপুরের জন্য ডিম রান্না হয়, বেশিরভাগ হয় হচ্ছে রাত্রিবেলায়, বেশিরভাগই টাইম। গতকালকেই বলছিল, আমি বললাম না গতকালকে আর করব না, আজকে করব। তো ওই জন্যে আজকে ডিম রান্না হবে, বুঝলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কালকের থেকে মানে এতক্ষণ যে ক্লিপগুলো দেখলে সেগুলো হচ্ছে আগের দিনের, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো তার জন্য এই ব্লগের সাথেই আমি অ্যাড করে দিয়েছি। তো কেমন আছো বলো? আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে প্রায় ওই 9:30 মতো বাজে। রান্নাঘরে চলে এসেছি, আর মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠে ছেলেকে খাওয়ালাম, ফ্রেশ করালাম। আর এই যে এখানে কেটে দিয়েছে আলু, বেগুন, কুমড়ো, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এখানে হচ্ছে ডিমের জন্য সমস্ত, ও মা এই আলু ধোয়া মা। আচ্ছা, আর কালকে আমি ডিম আনতে গিয়ে আমার মনে হলো যে ফাটলো মনে হয়, কারণ আমি আসার সময় ওটা আলাদা প্যাকেট এনেছিলাম। তো ওই আমাদের পোটেটা রয়েছে সিঁড়ির ওই বসার জায়গাটা, ওইখানটা একটুখানি ঠোকা লাগলো আমি যখন উঠতে গেলাম, ভাবলাম মনে হয় গেল। হ্যাঁ, দেখি যে ফেটে গেছে, তবে অসুবিধা নেই, ওটা অমলেট করে ফেলবো। আর আমার অমলেটও ভালো লাগে, গোটা গোটা ডিমও ভালো লাগে। গোটা ডিমটা আরও কেন ভালো লাগে জানো তো? ওই কুসুমটা খাওয়ার জন্য, আমার কুসুম খেতে বেশ ভালো লাগে। আর ও হচ্ছে অমলেট খাবে, তো ওকে অমলেট করে দেবো। একবেলা গোটা দেবো, মানে গোটা বলতে মানে গোটা রাখবো, আর একবেলা অমলেট করে দেবো। ওটাও গোটাই, কিন্তু অমলেট হবে। আর ফেটে গেছে, ওটা দিয়েই করে দেবো। এদিকে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন, আজকে নিম বেগুন হবে, ডিমের ঝোল হবে, সাথে হবে একটা নিরামিষ তরকারি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি আলু সেদ্ধ।
এখন যেটা করব সেটা হচ্ছে আগে ডিম আলু এগুলোকে সেদ্ধ বসাবো, তাহলে আবার চট জলদি রান্নাবান্না হয়ে যাবে। এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এটা করলাম হচ্ছে রাম তুলসী মধু আর লোহা ছ্যাঁক দেওয়া। এটা হচ্ছে ছেলেকে এখন খাওয়াবো, ছেলের যেহেতু একটু খুসখুসানি কাশি হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা কি এইগুলো খাওয়াও। আমি কখনো খাওয়াইনি, তবে আমার ছেলের কখনো খুসখুসানি কাশি হয়নি, এইবার এত পরিমাণে হয়েছে ডক্টরের কাছে নাম লিখিয়েছি কালকে, তো ওই জন্য ভাবলাম তাহলে এটা খাওয়াই। কালকেও খাইয়েছি, আজকেও খাওয়াবো। আচ্ছা, অনেকেই দেখলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দিদিভাই বা রিয়াঙ্কা একটু তোমার নিম বেগুন করার রেসিপিটা শেয়ার করো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু নর্মাল বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর একদমই ছোট ছোট করে এইভাবে ভেজে নিয়েছি, একটু তেলটা বেশি দিই, ভালো লাগে। এবার দেখো তোমাদের দেখাই, এই যে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি এই যে নিম পাতা গুঁড়ো, ঠিক আছে। এটা কিন্তু তোমরা শুকনো খোলায় মানে শুধুমাত্র ধুয়ে পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতা জিনিস তো, পাতার মধ্যে অনেক কিছুই থাকে, পোকামাকড়, তো ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খোলায় মানে কড়াইটা গরম বসিয়ে কড়ার মধ্যে এই পাতাটা ধুয়ে নিয়ে পাতাটাকে দিয়ে দিতে হবে। ভালো করে জলটাকে চিপে নেবে, নিয়ে এবার কন্টিনিউ নিবো আছে ভাজতে হবে। এবার ভাজার পরে এটা এরমভাবে হাত দিয়ে এরম এরম করলে ব্যাস এরম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝলে। এই যে আমি স্টোর করে রেখে দিয়েছি, এটা কিন্তু আমার অনেক দিন যাবে, তারপর আমি আবার এইভাবে করে রেখে দেবো। তো চলো এখন আমি এটা এর সাথে মিশিয়ে নেব। এই যে ঠিক আমি এইভাবে মিশিয়ে নিই, এইভাবে মিশিয়ে রাখি, যখন খাবো তখন এখান থেকে নিয়ে খেয়ে নেব। এই যে ব্যাস, আর দেবো না। এই হচ্ছে আমার নিম বেগুন রান্না কমপ্লিট। এখন আর এটা হাত দেবো না বা মাখাবোও না, চামচও দেবো না, এইভাবেই এটাকে রেখে দেবো। যখন আমি খাবো তখন এটা একটু চামচ দিয়ে নেড়ে ব্যাস, ভাত গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, কোনো ঝামেলা লাগে না, একদম মানে খুব চট জলদি হয়ে যায় নিম বেগুন রান্নাটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিসের আওয়াজ হচ্ছে? বাবারে, সে কি তাণ্ডব শুরু করে দিয়েছে তো। হ্যাঁ, ওই যে বাবুর যে ট্রিটা ছিল না, ক্রিসমাস ট্রি, সেই ট্রিটা ফেলে দিয়েছে, দিয়ে ওইটা নিয়ে ইয়ে করছে। কি ব্যাপার কি? হ্যাঁ, কি করছো তুমি? তুমি কি উড়ে এসে জুড়ে বসেছো আমাদের বাড়িতে? যাও নামো। তাণ্ডব করছে, তাণ্ডব তাণ্ডব। ওই বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, যাও দরজাটা দিয়ে দিই। এদিকে দেখো, আজকে ছেলেকে প্রথমবার সজনে ডাঁটা দেবো, তাই দুটো ডাঁটা আমি কেটে দিয়েছি। আর লাউ পাতা তো দিই, লাউ পাতা রয়েছে, টমেটো আর পেঁপে রয়েছে, আর রয়েছে রাঙা আলুর 2 টুকরো, আর ডাল আর চাল, ব্যাস এই হচ্ছে ছেলের জন্য খাবার। এখন এটা বসিয়ে দেবো। আবার দেখছে দেখছে দিদুন ওপরে যাচ্ছে, আবার দেখছে। এদিকে একটু পাতাগুলো ছেটে দেওয়ার ফলে রোদটা কিন্তু বেশ ভালোই আসছে, কি বলো? তো দেখো এখানে কি করছি, এখানে হচ্ছে এই কি বলে তরকার ডাল, এই ছোলা মটর, ছোলা না মানে মটর, আজমা না রাজমা বলে, রাজমা রাজমা মানে যাই হোক, এই তরকা বানাবো, তো তরকার জন্য এইটা ভিজিয়ে রাখতে হবে। তো একটু বেছে রাখছি, এর মধ্যে যেন কাকড় টাকড় থাকে, ওই করার পরে না মুখে পরে কি বাজে লাগে। এই দেখো, এটা ফেলে দিতে হবে, একটু বেছে রাখলে ভালো হয়। এটা এখন গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, এটা রাত্রিবেলার জন্য, তরকার উঠে হবে, বুঝলে। এখন কত কমিয়ে দিয়েছে, আগে কতটা থাকতো।
আর এদিকে দেখিয়ে দিই তোমাদের, এই দেখো লঙ্কা ভেজে রেখেছি, দুটো ডিম অমলেট করে রেখেছি, আমার বরের জন্য ও আবার অমলেট খাবে, আর আমাদের জন্য ওইভাবে রেখেছি। এটা কষানো হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো, তারপর গরম জলটা দেবো, ব্যাস। আমি পরেই খাবো, মাকে খাবার বেড়ে দিলাম, কারণ ছেলে ঘুমোচ্ছে তো, ততক্ষণ আমি কাজকর্মগুলো একটু যাতে সেরে ফেলতে পারি, তো তার জন্য আর কি মাকে খেতে দিয়ে দিলাম। মা খেয়ে নিক, আমি পরে খেয়ে নেব। আমি খেতে দিয়ে আসি। উঠলে খেতে পারবি না, কতক্ষণ লাগবে কাজ? ও ঘুমাবে একদম, এখন তো আসলো না, ও মনে হয় ক্রিকেট খেলছে বাচ্চাদের সাথে। কি গো, কতক্ষণ লাগবে? এই তো এগুলো ধুয়ে দিলেই হয়ে যাবে। আমাকে আবার জল এনে কাজে যেতে হবে তো, স্নান টান করে। সুতো কেটে গেছিল, ওইগুলো সব নিয়ে টিয়ে তারপরে আসলাম, ওই জন্য দেরি হয়ে গেল। বাবা ছাদে কি রোদ, খাখা করছে তো। বাবুকে নিয়ে এসছি, আর এই রোদে যাবো না। আর এদিকে আমার সব গাছ রয়েছে দেখো, সব লাইন দিয়ে। এখানে কত টব আছে কেউ কমেন্ট করতে পারবে? এখানে কত টব আছে, এদিকে আরও আছে, এদিকে জানি না কত দেখা যাচ্ছে, এদিকে আরও আছে। পুরো ওই মাথা থেকে শুরু করে এই মাথা, আর ওইদিকে রাখা আছে, প্লাস ওই কর্নারে রাখা আছে। আমাদেরকে তো একটা জিনিস দেখাইনি, এই হচ্ছে আমার টমেটো গাছ। এখানে টোটাল 4টে চারা বসিয়েছিলাম। এই 4টে চারা গাছ এই যে এই হয়েছে, এই দুটো বড় হয়েছে, আর এই যে এর নিচে আছে এই দুটো ছোট ছোট চারা আছে। যাই হোক, যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ছোট ছোট টমেটো গেছে, আবার ছোট ছোট টমেটো ধরেও গেছে। হাত দিয়ে টমেটো ধরে বসে আছে, দেখো অবস্থা, দেখো কি খুশি, হেভি লাগছে। এই একটা, আবার এই একটা আছে, ওখানে আরো আছে, আরো ফুল ফুটছে। তো দিতে নেই বলে, ও কিচ্ছু হবে না, আঙুল দেইনি, আমি তো হাত দিয়ে এরকম দেখিয়েছি, তাই না? ও কিচ্ছু হবে না, আরো ফুল ফুটছে। দেখাবো লাল লাল টমেটো হবে। এই দেখ, আসলে এত ব্যস্ত সময় দিতে পারি না। আর এই গাছটার আমার কড়ি নষ্ট হয়ে যাচ্ছিল, এই দেখো এই কড়ি, এই গাছে আমার ফার্স্ট টাইম প্রথম ফুল দিল, খুব সুন্দর না ফুলটা? এটা আরো বড় হবে। কি ভালো লাগছে। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম না, ঘুম থেকে উঠে এসে এটা দেখলাম, আমি তখনই আন্দাজ করেছি যে এই ফুলটা আজকে হবে। আর গাছে কত কড়ি দেখবে, আমার প্রত্যেকটা গাছে কড়ি দেখবে, শুধু এই দেখো কড়ি কত, দেখো প্রচুর প্রচুর কড়ি আছে আমার গাছে, সব গাছেই কড়ি আছে। এই দেখো, এই দেখো কত কড়ি, দেখো এই দেখো, এই দেখো কড়ি বেরোতেই আছে, এটা তো আছে, তাই আছে। এই দেখো, তো চলো আর না বাড়ি, বাবা রোদের, চলো বাবা ভাগো ভাগো। অনেকক্ষণ পর আসলাম, আমার মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো। আক্কেল দাঁতটা বেরোচ্ছে, আবার আক্কেল দাঁতের জন্য মাঝের মধ্যে খুব কষ্ট পায়। এখনও খুব একটা বেরোয়নি, ওই একটুখানি মুখটা দেখা গেছে। সেই কতগুলো বছর ধরে আজ এই অবস্থা, এখনও পর্যন্ত ঠিক হলো না। তো তার জন্য আমি পুরো এক দিকটা ব্যথা হচ্ছে, বা মানে ডান দিকটা। আর ওর বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, ছেলে এখন ঘুমোচ্ছে। অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। তো যাকে একটু খাওয়া দাওয়া করে একটু শোবো ভাবছি, কারণ আমি পাচ্ছি না। আমার এডিটের কাজ কমপ্লিট আছে, কিন্তু আরও কিছু কাজ ছিল ফেসবুকের ভিডিও এডিট করা, কিন্তু আমি আর পাচ্ছি না। এবার হচ্ছে একটু না রেস্ট নিলে আমি সত্যি কিছু করতে পারবো না, কারণ সব সময় তো ফোনেরই কাজ করতে হয়। তো চলো পরে দেখা হবে। আজকে ছেলেকে নিয়ে মা, আমি, আমাদের সোনা পাপা 3জন মিলে ঘুম দিয়েছি। তবে আমার ঘুমটা একটু কমই হয়েছে, আমার ঘুমটা যখন লেগে আসলো তখন ছেলে আবার উঠে পড়লো, মানে ওই আধ ঘন্টার মতো ঘুমোতে পেরেছি আর কি। তো হ্যাঁ, কত অনেক হবে। লাউ ডগা, লাউ ডগা, লাউ ডগা, চলো দিয়ে আসবা। মুরগি নেই তো দিদি? হ্যাঁ, নাহলে মুরগি আসলে ঠক্কর দেবে, ঠক্কর, তাই না বাবা? ওই এঁচড় আর লাউ ডগা হচ্ছে কেটে রাখবো কালকের জন্য, কালকে রান্না করার জন্য। দুধ আনতে যেতে হবে আবার, আমার বাবাকে একটু আবার ঘোরাতে নিয়ে যেতে হবে, তাই না বাবা? এখন বেশ কুলগুলো বেশ হলুদ হলুদ কুল বেড পড়ছে, দেখো বেশ ফুলগুলো দেখতে ছিল না, বলো? এই পোকার ভয়েই তো আমি, না পোকার ভয়ে আমি মুখে দিইনি।
চলো ঘুরে আসি। মা এ নাও, ওই যে ডগা। হুম 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 না হয়ে যাবে না, অনেকই হয়ে যাবে। বৌদি আর দিদি ছেলেকে নিয়ে রাস্তায় চলে গেছে হাঁটতে, আর আমি একটু দোকানও করব। কালকে বাজার করেছি, কাল না পরশু দিনকে হলুদটা আর জিরেটা আনতে ভুলে গেছি, তো সেটা নিয়ে আসবো। এই হয় জানো তো। তো চল আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন? সে কালকে থেকে চলছে তো। তো চল আজকের মতন টাটা বলছি। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো। চলো টাটা।